থাইরয়েড থেকে সম্পূর্ণ মুক্তি। থাইরয়েড থেকে সম্পূর্ণ মুক্তি পেতে গেলে আপনার করণীয় কী? প্রথমে জানা দরকার থাইরয়েড সমস্যাটা কী। আমাদের গলার নিচে প্রজাপতির মতো যে অর্গান রয়েছে, অর্গানটার নাম হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয়, আমাদের শরীরের হরমোন প্রয়োজন আছে। এই থাইরয়েড গ্রন্থির যে নিঃসরণ, এটা বাড়া কমার জন্যে থাইরয়েডের রোগ হয়ে থাকে, যেটা বলি আমরা হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড। এটা পুরোপুরি নির্মূল করতে গেলে এই থাইরয়েড গ্রন্থিকে যদি আপনি মজবুত করতে পারেন, তাহলে কিন্তু আর থাইরয়েডের সমস্যা থাকবে না। দীর্ঘদিন আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। কি করবেন? প্রতিদিন রাত্রে বা সন্ধ্যায় ভিজিয়ে রাখুন 1 চামচ করে ধনেপাতা রস, অথবা সবচেয়ে ভালো ধনের বীজ। রাত্রে ভিজিয়ে রাখবেন, সারা রাত থাকবে, সকালবেলায় এটা ব্লেন্ডারে করে খান বা এমনি চিবিয়ে খেতে পারেন। আপনার 300 থেকে 400 ml জলের সঙ্গে উষ্ণ গরম জল, এটা খাওয়ার পর 1 ঘন্টা কোনো খাবার খাওয়া যাবে না। একে কাজ করতে বা মুভমেন্ট করতে সময় দিতে হবে। খাবার কি করবেন? আপনার খাবারের মধ্যে মশলা জাতীয় যেগুলো রয়েছে, তার মধ্যে অনেক খাবার রয়েছে। আদা চা, মধু, আপনার রোদ্রে অন্তত 20 মিনিট করে কাটান। আপনার আয়োডিনযুক্ত লবণ, এগুলো ব্যবহার করুন। এতে কিন্তু আপনার থাইরয়েডের অনেক ঝুঁকি কমায়। শরীরচর্চা করুন, দুধের তৈরি চিনি ছাড়া খান। তিল এবং কমলা লেবু, পাকা কুমড়া নিয়ন্ত্রণে রাখুন। পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার, স্ট্রেস কমান এবং বিপি নিয়ন্ত্রণে রাখুন। মানসিক চাপ কমান, মনের মধ্যে রিল্যাক্সেশন, এগুলো নিয়ে আসুন। এর সঙ্গে আপনি অভ্যাস তৈরি করে তুলুন। আপনার মানসিকভাবে নিজেকে শক্ত করে তুলুন যে আপনার কোনো রোগ নেই, ভাঙবেন না কোনো সময়। থাইরয়েডের জন্য আপনার ডিমের কুসুম সহ খান আপনি। ব্রাজিল নাট, বাদাম, টক দই এবং সামুদ্রিক মাছ, যেগুলোতে আপনার আয়োডিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। আমলকি খান। সূর্যমুখী, এতে আপনার থাইরয়েডের ন্যাচারাল একটা সাপোর্ট। আপনার সেলেনিয়াম এবং হেলদি ফ্যাট দেয়। এতে আপনার হরমোন ব্যালেন্স রাখে, বিএমআই ঠিক রাখে এই সূর্যমুখী বীজে। আপনার লাউ খান। লাউ শরীরের জন্য একটা হালকা চয়েস, হেলদি একটা খাবার, হজমে সাহায্য করে, জল ধরে রাখার ক্ষমতা ঠিক রাখে। তারপরে আপনার শরীরে জলের মাত্রা ঠিক রাখে, বিএমআই ঠিক রাখে। এই সবগুলো যদি মেনে চলেন, তো 1 থেকে 1.5 মাস পরে আপনি যদি আবার থাইরয়েড মেপে দেখেন, দেখে আপনার আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে এসেছে। এটা কন্টিনিউ করুন, মাঝে মাঝে খান। ওষুধ থেকে যতটা পারা যায় নিজেকে